নতুন কিছু করার এবং একটি গ্লানিমুক্ত সমাজ গড়ে দেবে এই সরকার, এই প্রত্যাশা করাটা ঠিক না। আমার মনে পড়ে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরে যমুনাতে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গীদের সাথে দেখা করার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা যখন গিয়েছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি দুটি কথা বলেছিলাম যে, মাননীয় উপদেষ্টা, মাত্র 7-8 দিন হয়েছে আপনি ক্ষমতা গ্রহণ করেছেন, ইতিমধ্যে দুটি ক্ষেত্রে আপনার সাফল্যের তারিফ করতে চাই আমি। একটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। এদেশের অর্থনীতি ক্ষেত্রে যে লুটপাট, দুর্নীতি, অরাজকতার সৃষ্টি করে গিয়েছিল, অনেকখানি তাকে স্ট্রিমলাইন করে নিয়ে এসেছেন এবং এই কাজের জন্য আপনি অর্থ মন্ত্রণালয়ের যাদেরকে বেছে নিয়েছেন তারা আমাদের সময়ের ঢাকা ইউনিভার্সিটির সেরা অর্থনীতির ছাত্র এবং ঘটনাক্রমে তারা আমাদেরই পার্টির কর্মী ছিল। তাদের সততা, তাদের প্রজ্ঞা ইতিমধ্যে দেশের অর্থনীতির ক্ষেত্রে বিরাজমান যে সংকট এবং অরাজক অবস্থা অনেকখানি স্ট্রিমলাইন করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা বললেন, এই প্রথম রাজনীতিবিদদের মধ্য থেকে একজনের কাছ থেকে কিছুটা প্রশংসার কথা আমি শুনলাম। আমি বললাম যে নিশ্চয়ই আপনাকে প্রশংসা করব আমরা, যে কাজ, প্রশংসার কাজ যা করবেন, কিন্তু সেই সঙ্গে আমি বলতে চাই যে আপনার বিভিন্ন কঠোর হবার যে কাজগুলি, সেইগুলি করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আমরা অতীতে দেখেছি ভুতুড়ে মামলা দিয়ে সারা দেশের মানুষকে, নিরীহ মানুষকে হয়রানি করা হয়েছে। এই কাজটুকু দয়া করে করবেন না। তিনি কথা দিয়েছিলেন এই ভুতুড়ে মামলা আমরা করব না, কিন্তু কার্যত দেখতে পাচ্ছি এখনো সেই ভুতুড়ে মামলা সমানে চলেছে। আমি আরো বলেছিলাম উইচ হান্টিং, সেই কোথায় কোথায় ভূত আছে খুঁজে বের করা, এটা আমার মনে হয় একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ঠিক না। অবশ্যই কথা ঠিক যে বিগত সরকারের প্রেতাত্মা তারা সরকারের বিভিন্ন পর্যায়ে এখনো ঘাপটি মেরে বসে আছে, এখনো অরাজকতার সৃষ্টি করে চলেছে, তাদেরকে শাস্তি দিন। কিন্তু বেপরোয়াভাবে আপনি সর্বস্তরে এই উইচ হান্টিং এবং ভুতুড়ে মামলা বন্ধ করেন। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে কথা দিয়েছিলেন সেটা করবেন। তারপরে অনেক ঘটনা ঘটে গেছে, এই 40 দিনে অনেক কিছু আমরা দেখলাম। আমরা আরো দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গী সাথী যারা, তাদের অনেক লম্ফজম্ফ আমরা দেখলাম, অনেক ফাউল কথাবার্তা যেটা তাদের মুখে মানায় না, ছোট মুখে বড় কথা মানায় না। তাদের আত্মত্যাগ, তাদের সংগ্রামী ভূমিকা, তার আমরা প্রশংসা করি, প্রাণ ভরে তাদের জন্য দোয়া করি, কিন্তু তাদেরকে বুঝতে হবে তাদের সীমাবদ্ধতা কোথায়। তারা যদি আজ রাতারাতি দল গঠন করার উদ্দেশ্যে সফর সূচি প্রণয়ন করেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে বেজ্জত হয়ে আসেন, সেটা সমগ্র জাতির বেজ্জত। ভাইয়েরা আমার, তাই ঘটছে, এটাকে বন্ধ করতে হবে। এই দেশকে মনে রাখতে হবে আরো দীর্ঘ পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এবং এই স্বৈরাচারের দোসর যারা, তাদেরকে সমূলে উৎপাটিত করে আমরা যতটুকু
তাড়াতাড়ি সম্ভব একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটাই আমাদের এই মুহূর্তের টার্গেট। এর থেকে বিচ্যুত হলে ঠিক হবে না।